আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বর্তমান কোন দেশে যেতে কত টাকা লাগে এবং ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা যে বিদেশের বিষয়টি নিয়ে জোরালোভাবে মিডিয়াতে আলোচনা চলতেছে, সেটা আসলে কার্যকর হতে কতদিন সময় লাগবে? এই ২ টি পয়েন্টে খুবই মূল্যবান আলোচনা হবে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। একটু বড় হতে পারে ভিডিওটা, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের জন্য। অবশ্যই উপকারে আসবে। প্রিয় বন্ধুরা, ২ টি পয়েন্টের ভিতরে ১ নাম্বার পয়েন্টে কথা বলব হচ্ছে বর্তমানে কোন দেশে কত টাকা লাগবে ভিসাতে, এবং ২ নম্বর পয়েন্টে কথা বলব হচ্ছে আ ১ থেকে ১.৫ লাখ টাকার ভিসার কবে থেকে চালু হবে? এই সুযোগটি কতদিন সময় লাগতে পারে চালু হতে? তো প্রিয় বন্ধুরা, ১ নম্বর পয়েন্টে শুরু করা যাক। প্রথমত বলি, বর্তমান মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, কুয়েত সহ জর্ডান, আরও যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, সবগুলো নাম ধরে, ধরে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি বর্তমানে কত টাকা রেট চলতেছে। তো প্রথম আমি যে বিষয়টি বলব সেটা হলো কুয়েত দিয়ে শুরু করছি, যেহেতু কুয়েতে আমি থাকি সেখান থেকে শুরু করতেছি। তো কুয়েতে যদি আপনি বর্তমানে আসতে চান, সেক্ষেত্রে ক্লিনার ভিসাতেও যদি আসতে চান, সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে সর্বনিম্ন ৬ থেকে ৭ লাখ টাকা, যদি ক্লিনার ভিসাতেও আসতে চান। যদি এমন কোনো জায়গা হয় দালালের যদি ফাঁদে পড়েন, এর চাইতে বেশি লাগতে পারে। ভালো এক্সচেঞ্জের থেকে যদি আসতে পারেন, সেক্ষেত্রে হয়তো ৬ থেকে ৬.৫ লাখ টাকার ভিতরে আসতে পারবেন। আর যদি নিজস্ব লোক থাকে, নিজস্বভাবে ভিসা বের করে যদি কেউ সহায়তা করে, সেক্ষেত্রে ৫ থেকে ৫.৫ লাখ টাকাও হতে পারে, তবে এটা খুবই সম্ভাবনা কম। এখানে আরো যে উচ্চমানের যে ভিসা আছে, সেই ভিসাগুলো কিন্তু আরো দাম বেশি। ৭ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত কিন্তু ভিসার দাম হয়ে থাকে। কুয়েতের বর্তমান এই অবস্থা। তো প্রিয় বন্ধুরা, মালয়েশিয়া যেতে কত টাকা লাগে বর্তমানে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাগুলো সরাসরি খোলা নেই বাংলাদেশের সাথে। তারপরেও কিন্তু নানাভাবে কৌশল করে কিন্তু মালয়েশিয়াতে লোক পাঠানো হচ্ছে। কিছুদিন আগে কিন্তু প্রচুর লোক মালয়েশিয়া যেতে ধরা পড়েছে। মানে ধরা খেয়েছে আরকি, ধরা পড়েনি। টাকা ধরা খেয়েছে। তো যার কারণে মালয়েশিয়াতে যারা যাবেন তারা অত্যন্ত সাবধানতা ভিসা ক্রয় বিক্রয় করবেন, এবং নিজস্ব লোক ছাড়া, নিজস্ব একদম ঘনিষ্ঠ লোক ছাড়া আপনারা ভিসা নেবেন না তাদের থেকে। এখানে ২ নাম্বারই হওয়ার সম্ভাবনা থাকে। তো বর্তমান মালয়েশিয়া যেতে সাধারণত ৩ থেকে ৪ লাখ টাকার মতো খরচ হচ্ছে বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতিতে। তো প্রিয় বন্ধুরা, এরপরে যে বিষয়টি বলব সেটা হলো সৌদি আরব। সৌদি আরবে যারা যেতে চাচ্ছেন, আপনারা জানেন সৌদি আরবে কিন্তু আগের তুলনায় এখন কিন্তু লোক কিন্তু খুবই কম নেওয়া হচ্ছে। যার কারণে সৌদি আরবের ভিসাগুলো কিন্তু রেট কিন্তু অনেক তারতম্য হয়ে যায়। বিগত কিছুদিন আগে সৌদি আরবের ভিসাগুলোর রেট আরো বেশি ছিল। এখন বর্তমান ৪ থেকে ৩.৫ থেকে ৪ লাখ টাকার ভিতরে সৌদি আরবের ভিসা আপনারা পেয়ে যাবেন। তবে অবশ্যই বিশ্বস্ত লোকের মাধ্যমে আপনারা সৌদি আরবের ভিসা সংরক্ষণ করার চেষ্টা করবেন। কারণ এই জায়গাগুলোতেও কিন্তু ২ নাম্বারি হওয়ার সম্ভাবনা থাকে। এক কাজের কথা বলে আপনাকে অন্য কাজে ঢুকিয়ে দেবে। কোনো এজেন্সি বা কোনো দালালের ফাঁদে অবশ্যই আপনারা পা দেবেন না। নিজস্ব যদি ব্যক্তিগত লোক আপনার সৌদি আরবে থাকে, তার মাধ্যমে যদি ভিসা কালেক্ট করে তারপরে যদি ভিসা প্রসেসিং করে আপনারা যেতে পারেন, সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তারপরে দুবাইয়ের কথা বলি। দুবাইয়ের বিষয় নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। দুবাই যেতে বর্তমানে ৩ থেকে ৩.৫ লাখ টাকা খরচ হবে আপনারা যদি যান। এখানে কিন্তু কিছু, কিছু ভিসার ক্ষেত্রে কিন্তু আরো বেশি লাগতে পারে। তবে সাধারণত ক্লিনার এবং লেবার ভিসার ক্ষেত্রে ৩.৫ লাখ টাকার মতো দুবাই বর্তমান খরচ হচ্ছে। এই দুবাইয়ের ক্ষেত্রেও আমি আপনাদেরকে সাবধান করতে চাই। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমার কাছে নিউজ এসেছিল এই বিষয়টি নিয়ে। সেটা হচ্ছে দুবাই কিন্তু বর্তমানে যে ভিসাগুলো, এই যে ফ্যামিলি ভিসা বলেন বা ট্যুরিস্ট ভিসা বলেন, এই ভিসাগুলোতে গিয়ে কিন্তু সেখানে গিয়ে কিন্তু আ অন্যরকমভাবে বিএমএটি কার্ড তৈরি করে সেখানে থাকার চেষ্টা করতেছে। যেটা কিন্তু দুবাইয়ের আইনে কিন্তু সম্পূর্ণ অবৈধ। তারপরেও কিন্তু এই চেষ্টাটা আ চলতেছে। অনেকের থেকে টাকা ২-৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে যারা এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি বলেন বা ট্রাভেলস গুলো বলেন, এই কাজগুলো করতেছে। অবশ্যই এই ফাঁদে পা দেবেন না। দুবাই যদি আপনারা যান না কেন, পৃথিবীর যেকোনো দেশে আপনারা যান না কেন, যদি কর্মক্ষেত্রে যেতে চান, অবশ্যই ওয়ার্কিং ভিসাতে যাবেন। অন্য কোনো ভিসাতে কর্মক্ষেত্রে গিয়ে আপনি বিপদে পড়বেন না। আপনি অবৈধ হয়ে যাবেন, আপনি বিপদে পড়ে যাবেন, তখন আপনার কোনো উপায় থাকবে না। তো তারপরে যে দেশটি সম্পর্কে কথা বলব সেটা হলো কাতার। কাতারের বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে বর্তমানে কত টাকা লাগে? কাতার যেতে বর্তমান ৩ থেকে ৪.৫ লাখ টাকা পর্যন্ত লাগে। এক মানে সামান্য তারতম্য হতে পারে। অ্যা মানে একেক লোক একেক রকম রেট নিয়ে থাকে। একেক এজেন্সি একেক রকম রেট নিয়ে থাকে। অবশ্যই এই বিষয়গুলো সাবধানতা অবলম্বন করে যেতে হবে। তবে আমি আপনাদের কাছে সর্বসাকুল্যে সবার উদ্দেশ্যে একটি পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে
আপনারা যে কোনো দেশে যান না কেন অবশ্যই ভিসাগুলো আপনাদের নিজস্ব ব্যক্তিগত লোকের মাধ্যমে বিশ্বস্ত লোকের মাধ্যমে ক্রয় করার চেষ্টা করবেন। কারণ ভিসা কিন্তু প্রচুর পরিমাণ ২ নাম্বারই হয়। এখানে এক কাজের কথা বলে আরেক কাজে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে সৌদি আরব বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন এগুলো দেশে এমনকি কাতারেও এই ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। তারপর যে বিষয়টি বলব সেটা হলো ওমান। ওমানে বর্তমানে কিন্তু কলিং ভিসা বন্ধ আছে। ওমানে যারা যেতে চাচ্ছেন, ওমানে প্রচুর লোকজন যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন। আমার কাছে বারবার জিজ্ঞেস করতেছেন যে ওমানের কলিং ভিসা কতদিন পরে খুলবে? এই বিষয়টি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমি কিন্তু সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব যখনই কলিং ভিসা খোলা হোক সাথে, সাথে। তো সাথেই থাকবেন এজন্য। প্রিয় বন্ধুরা বর্তমানে যদি আপনি ওমান যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ৳৪,০০,০০০ উপরে গুনতে হবে। অনেক সময় ৳৫,০০,০০০ পর্যন্ত লেগে যেতে পারে। যেহেতু বর্তমানে কলিং ভিসা সেইভাবে খোলা নেই, যার কারণে অবশ্যই সেখানে যেতে হলে বিশ্বস্ত লোকের মাধ্যমে যেতে হবে এবং ওয়ার্কিং ভিসা ছাড়া কিন্তু যাওয়া যাবে না। তো প্রিয় বন্ধুরা এরপরে যে বিষয়টি বলব সেটা হচ্ছে জর্ডান। জর্ডানের বিষয়ে অনেকেই বলতেছে, অনেক মেয়েরাও আমার কাছে জিজ্ঞেস করে জর্ডানের বিষয়ে। তো জর্ডান আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু মেয়েদের ভিসাগুলো কিন্তু ফ্রিতেই দেওয়া হয়, গৃহকর্মী ভিসাগুলো। শুধু জর্ডান না, এটা দুবাই বলেন বা সৌদি আরব বলেন বা যেকোনো দেশে কিন্তু মেয়েদের যে বাসাবাড়ির কাজ যেটাকে বলে, যেটা খাদেম ভিসা বলে, এই ভিসাগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হয়। অনেক সময় এজেন্সি কিছু টাকা নিয়ে থাকে, অনেক সময় নেয় না। শুধু ভিসা প্রসেসিং এবং প্লেন ভাড়া হলে কিন্তু চলে যাওয়া যায়। কিন্তু ক্লিনার কাজে যদি যেতে চান সেক্ষেত্রে অনেক কোম্পানি অনেক সময় ভিসা সামান্য কিছু দামে বিক্রি করে থাকে। তো প্রিয় বন্ধুরা জর্ডানেও যেতে কিন্তু আপনারা সর্বনিম্ন ৩ থেকে ৳৩.৫ লাখ পর্যন্ত লাগতে পারে। এছাড়া ইউরোপ সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। ইউরোপের লিগ্যাল বর্তমান যে রেটটা সেটা আমি আপনাদের আসলে ওইভাবে বলতে পারব না। কেন বলতে পারব না? কারণ যে ইউরোপের লিগ্যাল বর্তমান কোনো রেটই নেই। অনেক সময় অনেকেই ৳৮,০০,০০০ দিয়ে যাচ্ছে, অনেক সময় ৳১০,০০,০০০ দিয়ে যাচ্ছে, অনেকেই ৳২০,০০,০০০ দিয়েও ভিসা পাচ্ছে না। আসলে মূল কথা হচ্ছে ইউরোপের একটি লিগ্যাল ভিসা এবং বৈধ ভিসা পাওয়াটা কিন্তু খুবই টাফ। যার কারণে কিন্তু এখানে কিন্তু আপনার আ কত টাকা লাগবে মুখ্যটা এটা না। আপনি ভিসা আসলে সংরক্ষণ করতে পারবেন কিনা এটাই হলো মুখ্য বিষয়। তবে ভিসা সংরক্ষণ করতে পারলে যদি বৈধ পথে লিগ্যাল পথে ভিসা সংরক্ষণ করতে চান তাহলে কম লাগবে। আর যদি অবৈধ পথে নানান দালাল ধরে এজেন্সি ধরে যদি যেতে চান সেক্ষেত্রে অনেক টাকা লেগে যেতে পারে। ১০,০০,০০০ এর উপরে ১৫-২০ লাখ পর্যন্ত লেগে যেতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স এবার ২ নাম্বার পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলব। সেটা হচ্ছে আমি বিগত দিনগুলোতে অনেক ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে সামনে ১ থেকে ৳১.৫ লাখ ভিতরেই যেকোনো দেশে মধ্যপ্রাচ্যে যাওয়া যাবে এরকম একটা সুযোগ আসতেছে এবং সেই কাজ কিন্তু ধারাবাহিকতা আছে। সেটা কিন্তু অবশ্যই লিগ্যাল নিউজ এবং সেই কাজ কিন্তু চলতেছে। এটা চলতেছে, এটা কিন্তু একটু সময় লাগবে আপনাদের। এটা পাস হতে সময় লাগবে। অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে কতদিন পরে যাব, ধৈর্য ধরবো কিনা এই বিষয়টির জন্য। আসলে ভাই আমরা তো ডক্টর ইউনূস সরকার পুরো আস্থাশীল হয়েছে এবং তিনি যদি টিকে থাকেন আমরা আশা করি এই বিষয়টি দ্রুত গতিতেই হয়ে যাবে। তবে আমি বলেছিলাম যে ১ নাম্বার পয়েন্ট কিন্তু কাজ শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে এম্বাসির গুলো কিন্তু প্রধান চেঞ্জ করা হয়েছে। এম্বাসি গুলোর দুর্নীতি যে এই দূতাবাসগুলোর যে দুর্নীতি সেগুলো কিন্তু মুক্ত করা হচ্ছে এবং দূতাবাসগুলোর দুর্নীতি প্রায় কিন্তু শেষের দিকে চলে আসছে। এটা কিন্তু দারুণভাবে সরকারিভাবে মনিটরিং করা হচ্ছে। তো এরপরে আরো একটি গুড নিউজ আমি আপনাদেরকে জানাতে চাই। সেটা হলো ভিসা এজেন্সি যারা ভিসার সাথে জড়িত আছে, রিক্রুটিং এজেন্সি বলেন বা ট্রাভেলস গুলো বলেন, এগুলো কিন্তু সরকারি মনিটরিং এর আওতায় নিয়ে আসতেছে সরকার। এটা কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুবই দারুণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাও কিন্তু আ একটা ওই কাজেরই অংশ যেটা ভিসার যে রেট কমানো বা ভিসা যে দুর্নীতি হয় বা এখানে যে সিন্ডিকেট হয় এটা কিন্তু কমানোর উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হচ্ছে। তো এই কাজটাও কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানি না কতদিনের ভিতরে এটা সফলতা আসবে আসলে আদৌ ১ মাসের ভিতর হবে নাকি ২ মাসের ভিতর হবে। তবে ডক্টর ইউনূস সরকার অনেক কাজ করতেছেন। চারদিক দিয়ে যেহেতু কাজ করতেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আমাদের এই বিষয়গুলো কিন্তু কাজ করতে অবশ্যই দেশটা একটু স্থিতিশীল হতে হবে। রাজনৈতিক পরিস্থিতি একটু ঠান্ডা হতে হবে অথবা দেশের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো একটু সলভ হলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু জোরালোভাবে কাজ চলবে। এখন ধীর গতিতে কাজ চলতেছে। আশা করি দ্রুত সময়ের ভিতরে ১ মাসের ভিতরে এই বিষয়গুলো আমরা একদম ক্লিয়ার কাট জেনে যাব যে কতদিনের ভিতরে আমরা আ আগামীতে ১ থেকে ৳১.৫ লাখ ভিতরে বিদেশ যেতে পারবো। আসলে অনেকেই এখানে দ্বিমত পোষণ করেছিলেন বা অনেকেই বলেছিলেন যে এই বিষয়টি আসলে সম্ভব না। আসলে সম্ভব কেন সেটা আমি উদাহরণ দিয়েছিলাম। সেটা হলো ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন এই দেশগুলো থেকে ওয়ার্কিং ভিসাতে যদি কেউ অন্য দেশে যায় সেক্ষেত্রে তাদের শুধু প্লেন ভাড়া এবং প্রসেসিং খরচ লাগে। তারা যদি পারে আমরা কেন পারব না? তারা কেন পারে?
তারা তো এমন কোনো দেশ নয় যে আমাদের থেকে খুবই উন্নত। নেপাল কি আমাদের থেকে উন্নত দেশ? মানে এই যে পরিশ্রমের দিক দিয়ে পরিশ্রমের যে কাজগুলো সেগুলো কিন্তু বাঙালি ভালোভাবে করতে পারে। হয়তো উপর লেভেলের যে জবগুলো সেই ক্ষেত্রে বাঙালির যোগ্যতা অন্যান্য দেশের তুলনায় হয়তো কম আছে। এটা মানতে হবে। আ কিন্তু দেখা যাচ্ছে যে ওয়ার্কিং লেভেলের যে নি নি ৩য় ক্যাটেগরির যে জবগুলো আছে যেগুলোতে লেবার বা ক্লিনার বা এইগুলোতে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে বাঙালিরা কিন্তু এগিয়ে আছে এবং এখানে কিন্তু বাঙালিরা কিন্তু দারুণভাবে ডিউটি করতেছে। অন্যান্য দেশের তুলনায় কিন্তু বাঙালিদের চাহিদা বেশি আছে। আসলে এখানে একটি সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশীদের আসতে প্রচুর পরিমাণ টাকা লাগে। আর বাংলাদেশীদের সাথে বিদেশি কোনো দেশের সাথে অতটা বন্ধুত্বমূলক সুসম্পর্ক নেই। কুয়েতের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এত ভালো। দেখেন ইন্ডিয়া বেশিরভাগ হচ্ছে হিন্দু। তারপরও বিধর্মী কান্ট্রি হওয়ার পরেও সেখানে কিন্তু সম্পর্ক তারা বজায় রেখেছে। আমরা মুসলিম কান্ট্রি, কুয়েতও মুসলিম কান্ট্রি সেক্ষেত্রে কিন্তু এখানে সুন্দর একটা বন্ডিং হওয়ার কথা। কিন্তু বিগত সরকার কিন্তু সেটা করতে পারেনি। তো আশা করি ডক্টর ইউনূস সেটা করবে এবং প্রত্যেকটা দেশের সাথে মালয়েশিয়া বলেন বা সৌদি আরব বলেন বা যেকোনো দেশ দুবাই বলেন বা ইউরোপ বলেন সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের ওয়ার্কিং ভিসাগুলো যেন বাংলাদেশকে ফ্রিতে দেওয়া হয় সেরকম একটি ব্যবস্থা করে দেবেন ডক্টর ইউনূস সরকার এবং আমাদের যে ভিসা দুর্নীতিগুলো হয়, ভিসা সিন্ডিকেট যেগুলো হয় সেগুলো অচিরেই ধ্বংস করে দেবেন এবং আমরা খুবই দ্রুত সময়ের ভিতরে ১ থেকে ১.৫ লাখ টাকার ভিতরে বিদেশে যেতে পারবো। তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।